যেকোনো সময় থেকে আপনার ওয়েবসাইটের জন্য টপিকের গুরুত্ব অনেক বেশি হয়ে গিয়েছে। কারণ এখন আপনাকে র‍্যাংক করতে হলে টপিক্যাল অথরিটি প্রয়োজন। আর টপিক্যাল অথরিটি মানে কি? টপিক্যাল অথরিটি মানে হচ্ছে একটা পার্টিকুলার টপিকের এগেইনস্টে আপনার অথরিটি এস্টাবলিশ করা। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে খেতে যাবেন এবং আপনার পিজ্জা খেতে মনে চাচ্ছে। এখন আপনি কোন রেস্টুরেন্টে যাবেন? ধরুন একটা রেস্টুরেন্ট যে কিনা নিজেকে দাবি করে যে সে ভালো পিজ্জা বানায়, সে ভালো বার্গার বানায়, সে ভালো পাস্তা বানায়, সে ভালো কাচ্চি বিরিয়ানি বানায়, অর্থাৎ সে সব কিছুতে ভালো। আবার আরেকটা রেস্টুরেন্ট শুধুমাত্র দাবি করে যে সে শুধু ভালো পিজ্জা বানায়। এখন আপনি কোন রেস্টুরেন্টে যাবেন? অবশ্যই যে শুধুমাত্র পিজ্জা ভালো বানায়, আপনি সেই রেস্টুরেন্টেই যাবেন। কেন যাবেন? কারণ আপনি পিজ্জা খেতে চাচ্ছেন, কারণ সেই পার্টিকুলার রেস্টুরেন্টটা পিজ্জার জন্য বেস্ট। ঠিক তেমনভাবে গুগল এবং ইউজার ওই ওয়েবসাইটকে বেশি গুরুত্ব দেয় যে ওয়েবসাইট পার্টিকুলার কোনো টপিকের এগেনস্টে অথরিটি বিল্ড করে। সো দিস ইজ ওয়াই যে কোনো সময়ের থেকে টপিক্যাল অথরিটির ইম্পর্টেন্স অনেক বেশি এখন। এখন আজকে আমাদের এসইএমরাশ কোর্সে আমরা শিখব কিভাবে আপনি এসইএমরাশের টপিক রিসার্চ টুলটাকে ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জন্য পাওয়ারফুল কিছু টপিক চুজ করবেন এবং একটা টপিক্যাল অথরিটি ক্রিয়েট করবেন। হাই, আমি খায়রুজ্জামান শাহরিয়া। আজকে আমাদের এসইএমরাশের ১৬ নাম্বার ক্লাস এবং আশা করি আপনি এসইএমরাশের ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করতেছেন। আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি। এরপরে আমরা এইচরেপ ক্লাস শুরু করব, উবার সাজেস্ট ক্লাস শুরু করব এবং আমার খুবই স্পেশাল একটা কোর্স আসতেছে, সেটা হচ্ছে লোকাল এসইও নিয়ে। হোপফুলি ইউ উইল এনজয় দোজ কোর্সেস অ্যাজ ওয়েল। আমার কোর্সগুলো নর্মালি খুবই ইনফরমেটিভ এবং হোয়াই দ্যাট মিনস কেন আপনার ওটা প্রয়োজন এটার উপর বেশি জোর দিই, যাতে বেসিক ফান্ডামেন্টাল এবং বেসিক ফাউন্ডেশনটা আপনার অনেক ভালো হয়। সো আশা করি আপনি আমার কোর্সগুলো এনজয় করতেছেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সাথেই থাকুন। এই চ্যানেলটা আপনাদের জন্য, স্পেশালি যারা কোর্স করতে পারতেছেন অথবা যারা ভালো কিছু শিখতে চায়, নিজের জন্য ভালো কিছু করতে চায় তাদের ক্যারিয়ারে, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চলুন আজকে আমরা আমাদের কোর্সে চলে যাই, কিভাবে আপনি এসইএমএস এর টপিক রিসার্চ টুলটা ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জন্য ভালো কিছু টপিক খুঁজে বের করবেন এবং একটা টপিক্যাল অথরিটি অর্থাৎ টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করবেন। লেটস গেট স্টার্টেড। সো চলুন আমরা এখন এসইএমএস এর থ্রুতে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা টপিক রিসার্চ করবেন এবং ভালো ভালো ইম্পর্টেন্ট টপিক খুঁজে বের করবেন, যে টপিকগুলো আপনার বিজনেসের পটেনশিয়ালিটি আরো ইনক্রিজ করবে, বিজনেসের ট্রাফিক পার পটেনশিয়ালিটি আরো ইনক্রিজ করবে এবং বিজনেসের সাথে হাইলি রিলেভেন্ট। চলুন আমরা দেখে নিয়ে যাক। সো আপনি এসইএমএস এর টপিক রিসার্চ টুলে যাবেন এবং টপিক রিসার্চ টুলে যে সিম্পলি আপনার যে ওয়েবসাইটের মেইন টপিকটা আছে সেই মেইন টপিকটা এখানে লিখে সার্চ করবেন। লেটস সে আমার ওয়েবসাইটের মেইন টপিক হচ্ছে এসইও, কিন্তু আমি নরমালি এসইএমএস এর এই পুরো কোর্সটা যেহেতু টেসলা ওয়েবসাইট নিয়ে করতেছি, সো আমি দেখলাম যে আমার ওয়েবসাইটের মেইন টপিক অর্থাৎ মেইন প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইলেকট্রিক কার। সো আমি এখানে ইলেকট্রিক কার লিখে লিটারালি জাস্ট সার্চ করব। ওকে, ইলেকট্রিক কার, ইলেকট্রিক কার। ওকে, সো ইলেকট্রিক কার লেখে আমি জাস্ট আমাদের যে লোকেশনটা আছে লোকেশনটা চুজ করে দেব এবং তারপরে গেট কন্টেন্ট আইডিয়াসে আমি ক্লিক করব। সো যখন আমি গেট কন্টেন্ট আইডিয়াসে ক্লিক করব, এসইএমরাশ একটু টাইম নেবে, কারণ এসইএমরাশ এখন সার্চ করতেছে যে ইলেকট্রিক কারের অ্যারাউন্ডে কত কত রিলেভেন্ট সাবটপিক তারা খুঁজে পেতে পারে। ইট উইল টেক সাম টাইমস, বাট ডোন্ট ওয়ারি, আপনার এটা খুবই কাজে দেবে এবং হাইলি ইউজফুল। সো অলরেডি এসইএমরাশ দেখতে পারতেছেন যে অনেকটাই কভার করে ফেলছে, আর হয়তো 10 থেকে 15 সেকেন্ড লাগবে। টপিক্যাল অথরিটি আপনার প্রয়োজন। আপনি যদি 2025 সালে এসে আপনার ওয়েবসাইটটাকে সার্ভাইভ করাইতে চান, অবশ্যই আপনাকে টপিক্যাল অথরিটির উপর ফোকাস করতে হবে। সো দেখেন এই যে চলে এসেছে, দেয়ার আর নো ট্রেন্ডিং সাবটপিকস এট দ্যাট মোমেন্ট। ট্রেন্ডিং সাবটপিক নেই, কিন্তু ইলেকট্রিক কারের এগেইনস্টে কিছু সাবটপিক অবশ্যই আছে। সো দেখেন এসইএমরাশ এর এই ফিচারটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ভালো একটা ফিচার, পাওয়ারফুল একটা ফিচার। এখানে এসইএমরাশ আপনাকে দেখাচ্ছে ইলেকট্রিক কার ফর সেল, ভলিউম দেখছেন 12.1K, ইলেকট্রিক কার ব্র্যান্ডস, ইলেকট্রিক কার মোটরস, ব্যাটারি প্যাকস, ইলেকট্রিক কার প্রাইস, ইলেকট্রিক কার কম্পারিজন, ইন্টারনাল কম্বিউশন ইঞ্জিনিয়ার্স। সো এখানে আপনি যে টপিকগুলো দেখতে পারতেছেন সবগুলোই আপনার ওই পার্টিকুলার কিওয়ার্ডের এগেইনস্টে সাবটপিক এবং ইম্পর্টেন্ট হাইলি রিলেভেন্ট সাবটপিক, যেটা এসইএমরাশ মনে করে। তারপরেও আপনাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে, যেহেতু আপনাকে আল্লাহ একটা ব্রেন দিছে, খুব ভালো একটা ব্রেন দিছে, সো আপনাকে অবশ্যই এটাকে ক্রস চেক করতে হবে। টুলের উপর কখনোই হাইলি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আপনাকে এটা ক্রস চেক করতে হবে যে আপনি আসলেই
যে টুলে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন সেই ইনফরমেশনগুলো আপনার পার্টিকুলার বিজনেসের জন্য ইউজফুল কিনা, অর্থাৎ ওই ইনফরমেশনগুলো আপনার বিজনেসের গ্রোথে কোনো হেল্প করবে কিনা, এটা কিন্তু অবশ্যই আপনাকে ক্রস চেক করতে হবে। সো লেটস ডিপ ডাইভ। আমি যদি আরেকটু ডিপে যাই, আমি এখানে যে কোনো একটা কিছু আপনি চাইলে এখানে শো মোরে ক্লিক করলে এসিএমএস আপনাকে আরো ইন ডিটেল ডেটা দিবে, আপনাকে আরো ডিপে নিয়ে যাবে। সো দেখেন এখানে এসিএমএস এর যখনই আমি ইলেকট্রিক কার ফর সেলে দিছি, যেহেতু আমি টেসলা কোম্পানি নিয়ে কাজ করতেছি আর টেসলা কোম্পানির কাজ হচ্ছে যে ইলেকট্রিক কার সেল করা। সো এটার সাথে আমি মনে করতেছি এটা খুবই রিলেভেন্ট এবং টপিক এফিসিয়েন্সি হাই। এখানে দেখছেন খুবই হাই। এখানে এসিএমরাশ টপিক ডিফিকাল্টিও দেখাই দিচ্ছে, সাব টপিক ভলিউম, মানে এখানে যে সাব টপিকগুলো এসিএমরাশ আপনাকে মেনশন করছে বা সাজেস্ট করছে তাদের ভলিউম কত 12,000 প্লাস। সো এটা কিন্তু অনেক বেশি ভলিউম। দেখেন এখানে ইভি নিউ ইউজ ইলেকট্রিক কার ফর সেল, বেস্ট ইলেকট্রিক ভেহিকল ফর সেল, used electric cars for sale, online used electric cars. So all the topics I can see here are super relevant for টেসলা ওয়েবসাইট। অ্যান্ড আপনি কিন্তু এই যে পার্টিকুলার যে টপিকগুলো দেখতেছেন এইগুলোর এগেনস্টে এক একটা করে পেজ ক্রিয়েট করতে পারেন। এরপরে যখন এখানে কোয়েশ্চেনগুলো দেখেন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে কিন্তু আপনি ব্লগ পোস্টও তৈরি করতে পারেন। সো আপনাকে এগুলোর উপর খুব ভালোভাবে নজর দিতে হবে, ঠিক আছে? এখানে রিলেটেড সার্চ আছে, এগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো আপনি যদি এরকম ভাবে ডিপ ডাইভ যান এবং আস্তে আস্তে টপিকগুলো খুঁজে বের করেন যেগুলো আপনার বিজনেসের সাথে হাইলি রিলেভেন্ট, এগুলো কিন্তু আপনার বিজনেসে একটা স্ট্রং ফাউন্ডেশন গড়ে তুলবে এবং সার্চ ইঞ্জিন এবং ইউজার বোথ পার্টির জন্য এটা খুব হাইলি ইউজফুল। সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝবে, আপনার ওয়েবসাইটে কোন টপিকটা নিয়ে আপনি অথরিটি ক্রিয়েট করতে চাচ্ছেন এটা বুঝবে, এবং ইউজাররা কিন্তু তাদের রিলেটেড যে রিলেভেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ইউজাররা এগুলো বুঝতে পারবে। সো আমি হাইলি রেকমেন্ড করব এই টুলটাকে অবশ্যই ইউজ করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এরকম আরো পাওয়ারফুল ভিডিও, আরো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।